বর্তমানে টিভি চালু করলে বা মোবাইলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া খুললে যে খবর সামনে আসে তা হল SIR, যে কারণে মানুষের মধ্যে নানান বিভ্রান্তি ও ভয় দুটোই কাজ করছে। কেননা সবাই তারা নিজেরা নিজেদের মতামত দিচ্ছে, তারা নিজেদের ভাবে সংবাদ পরিচালনা করছে। আগে একটা সময় ছিল যখন সারাদিনে 2-3 বার সংবাদ হতো। আমরা সকলে সেই সময় সংবাদ দেখতাম, ফলে সংবাদের মূল বিষয়বস্তু জানতে পারতাম যে সঠিক কী বলছে। আর এখন টিভিতে যেমন সংবাদ সারাদিন চলতে থাকে, তেমনি সোশ্যাল মিডিয়াতে সংবাদ দেখতে নিলে মূল বিষয়বস্তু থেকে কই যায় তা আর বলার কিছু নেই। সত্যি কথা বলতে সবকিছু একটা সময় পর্যন্ত ঠিক আছে, বেশি অতিরিক্ত হয়ে গেলে তা তখন আমাদের খারাপ পথে নিয়ে যায়। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, এই SIR নামটি যেন এখন আমাদের জীবনে আতঙ্কের সৃষ্টি করছে। কেননা আমরা সকলে সঠিক তথ্য জানতে চাই সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া থেকে, কিন্তু তাদের নানান প্রতিবেদন দেখে আমাদের মাথা আর কাজ করে না। তাহলে চলুন বিস্তারিত জানি SIR সম্পর্কে। আমি রয়েছি আপনাদের সাথে দীপি। আজকে আমাদের বিশেষ প্রতিবেদন SIR এর সম্পর্কে বিস্তারিত A to Z। ভয় নয়, বিভ্রান্তি নয়, হিংসা বিদ্বেষ কিছু নয়, সঠিক এবং সহজ ভাষায় SIR এর মানে বোঝাবো আপনাদের। মাথা ঠান্ডা করে আমার প্রতিবেদন দেখুন ও বোঝার চেষ্টা করুন। SIR, যার ফুল ফর্ম হল স্পেশাল ইনসেন্টিভ রিভিশন, অর্থাৎ ভোটার লিস্ট সংশোধন প্রক্রিয়া, অর্থাৎ বুঝতে পারেন ঝাড়াই বাছাই পর্ব। আমরা যেমন আমাদের বাড়িটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মাঝে মাঝে একদম সব কিছু বের করে ঝেড়ে পরিষ্কার করি, ভারী জিনিসপত্র যেমন সরাসরি করতে অসুবিধা, সে কারণে সেগুলো অমনি পড়ে থাকে, আর ছোট ছোট জিনিসপত্র সব বের করে পরিষ্কার পরিচ্ছন্ন করি। ঠিক তেমন ব্যাপার হল SIR। SIR চালু হবার ফলে ভোটার তালিকা ঝাড়াই বাছাই হবে। পশ্চিমবঙ্গে শেষ SIR হয়েছিল 2002 সালে, অর্থাৎ ভোটার তালিকা ঝাড়াই বাছাই শেষ হয়েছিল 2002 সালে। তারপর প্রায় 23টি বছর পর আবার ভোটার তালিকা ছাড়াই বাছাই শুরু হতে চলেছে। এখন প্রশ্ন, কেন ভোটার তালিকায় ছাড়াই বাছাই? কেননা ভোটার লিস্টে এখনও বহু মৃত ভোটারের নাম রয়েছে যারা বহু কয় বছর আগেই মারা গিয়েছে। কেউ সেসব নাম বাতিল করতে কোনো গুরুত্ব দেয়নি, কেউ আবার সরকারি দপ্তরে গিয়ে নাম বাতিলের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা করার পরেও দেখা যাচ্ছে সেসব নাম বাতিল হয়নি। আবার অন্যদিকে বিভিন্ন মানুষ তারা চাকরি সূত্রে বা কাজের সূত্রে অন্য কোনো জায়গায় থাকার ফলে এমন অনেকের ক্ষেত্রে 2 জায়গায় ভোটার কার্ড রয়েছে। ফলে যারা মৃত ভোটার এতদিন ভোটের সময় ভোট দিতে আসত বা যাদের একাধিক ভোটার, তাদের যাতে নির্দিষ্ট জায়গায় একটি ভোটার কার্ড থাকে, সেজন্য SIR খুব গুরুত্বপূর্ণ। কেননা একই ব্যক্তির নামে একাধিক জায়গার ভোটার কার্ড থাকলে সেই ভোটার কার্ডে বিভিন্ন পদবি বা নাম থাকলে সে কোনো অপরাধমূলক কাজ করলেও সহজে পুলিশ তাকে ধরতে পারবে না। বা এমন অনেকে রাজনৈতিক কারণে 2 জায়গায় ভোট দিয়ে থাকে। আবার অনেক সময় অন্য দেশ থেকে আসা অনুপ্রবেশকারী তারা সরকারি কিছু নথি তৈরি করার পাশাপাশি ভোটার কার্ড তৈরি করার ফলে তারাও ভোট দিয়ে নির্দিষ্ট রাজনৈতিক দলের ভোট ব্যাংক বাড়াতে সাহায্য করে। তাই SIR গুরুত্বপূর্ণ। এবার আসি অনুপ্রবেশের কথায়। আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম হোক বা সোশ্যাল মিডিয়াতে আপনারা প্রায়শই শুনেছেন অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে। কথাটি একটু আমাদের ভাষায় বলি, অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে। তার মানে হলো গিয়ে যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে, বিভিন্ন ধর্মের মানুষজন যারা বিভিন্ন রাজ্যে ধীরে ধীরে থাকতে থাকতে তারা সেখানকার স্থানীয় বাসিন্দা হয়ে সরকারি বিভিন্ন নথি তৈরি করে ফেলেছে। ফলে তারা নিজেরা ভারতীয় বলে দাবি করছে, অথচ তারা ভালো করেই জানে তারা 2002 সালের পর কিভাবে ভারতে এসে ভারতের বিভিন্ন রাজ্যের নানান নথি তৈরি করেছে, যে কারণে তারা নানান বিভ্রান্ত উস্কানিমূলক কথা বলছে, মানুষের মনে ভয় ভীতি তৈরির চেষ্টা করছে। তারাই আবার মিছিল বের করছে, সাথে সাধারণ মানুষকে নানান ভুল কথা বলে তাদেরও মিছিলে যোগদান করাচ্ছে, আর সংবাদ মাধ্যম সেই সব তুলে ধরছে। আমাদের মধ্যে আরও ভয় সৃষ্টি হচ্ছে, কেননা যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে 2002 সালের পর ভোটার লিস্টে নাম তুলেছে, এমন বহু মানুষও তারা জানিয়ে না জানিয়ে অন্য কাউকে বাপ মা বানিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে। ফলে একটা সময় তারা ভোটার কার্ড স্থানান্তর করেছে, ফলে এখন তারা যে ভারতীয় নাগরিক তা তারা প্রমাণ করতে পারছে না।
নাগরিকত্ব প্রমাণের জন্য যে 11টি নথির প্রয়োজন তা তাদের নেই, ফলে তারা এখন পড়ে গিয়েছে সমস্যায়, যে কারণে তারাই আন্দোলন করছে SIR করতে দেব না। ভয় ভীতি সৃষ্টি করছে মানুষের মনে। আবার কেউ কেউ বলছে SIR না NRC করছে, অসমের মতো তাড়িয়ে দিবে, ফলে মানুষ আরও ভয়। ওই জন্য কথায় আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। বর্তমানে লক্ষ্য করবেন আমরা সবাই শিক্ষিত শুধু খাতা কলমে, অথচ আমাদের বিবেকবোধের অভাব। শিক্ষিত হয়েও আমরা কোনটা সঠিক কোনটা ভুল সেটা বিচার করতে পারি না। যে আমাদের যা বলবে যা বোঝাবে তাতেই আমরা হ্যাঁতে হ্যাঁ মিলাই। আমাদের উচিত অবশ্যই অন্যের কথা শোনা, কিন্তু সেই কথাটা কতটা সত্যতা সেটা যাচাই করা প্রয়োজন। বিশ্বাস করুন, কিন্তু চোখ থাকতেও অন্ধ হইয়েন না। না হলে আপনি আজ একজনকে হয়তো খুব বিশ্বাস করেন, তার প্রতি অন্ধ। সুযোগ পেলে সে আপনাকে এমন গর্তে ফেলবে তা আপনি ভাবতেও পারবেন না। আচ্ছা ধরুন আপনার একটি জমি রয়েছে, সেই জমি অন্য কেউ এসে যদি দখল করতে চায়, তবে কি আপনি তাকে আপনার জমি দিবেন? যে তুমি কে, আমি তো চিনি না, তোমার এত কষ্ট আমার জমিতে থাকা, নিশ্চয়ই দিবেন না। তাহলে আমাদের এই ভারতবর্ষ দেশে অন্য দেশ থেকে মানুষ অনুপ্রবেশ করে থাকবে, সরকারি ডকুমেন্টস বানাবে, অথচ তারা এলো কোথা থেকে? তার পিতৃ পরিচয় তাদের থাকবে না, তার থাকবে না সেসব পুরানো নথি থাকবে না। তাহলে নিজেই প্রমাণ করো কিভাবে, কি করলে সরকারি নথি কিভাবে তুমি ভারতীয় নাগরিক হলে তার প্রমাণ করো। অবৈধভাবে ভারতে প্রবেশও করবে, থাকবে, সরকারি ডকুমেন্টসও বানাবে, আবার পিতৃ পরিচয় ডকুমেন্টস দেখাতে পারবে না? এ কেমন কথা? আবার তোমরাই আবার রাস্তায় মিছিল বের করবে, SIR হতে দিব না, আন্দোলন করবে, সাধারণ মানুষের মধ্যে ভয় ভীতি তৈরি করে ভারতবর্ষ মহান দেশকে শেষ করবে, তা তো আর হতে দেওয়া যায় না। এজন্যই SIR প্রয়োজন। এবার আসি SIR এর জন্য কাদের কি কি কাগজ দেখাতে হবে। 1 নম্বর, আপনি যে ভোট কেন্দ্রে ভোট দেন সেখানকার যিনি BLO রয়েছেন অর্থাৎ বুথ লেভেল অফিসার, তিনি আপনার বাড়িতে এসে 2টি ফর্ম দিবেন। সেই ফর্ম পূরণ করতে আপনার প্রয়োজন 1 নম্বর, আপনার 2002 সালে যদি ভোটার লিস্টে নাম থাকে তবে সেই লিস্ট। ভোটার লিস্ট বের করবার কোনো প্রয়োজন নেই বা জেরক্সেরও কোনো প্রয়োজন নেই। আপনার ফোনে যদি সেই লিস্ট থাকে তবুও চলবে, কেননা ফর্মটি ফিল করতে প্রয়োজন 2002 সালে আপনি যে বিধানসভায় ভোট দিয়েছেন সেই বিধানসভার নাম, বুথ নম্বর এবং সিরিয়াল নম্বর। আপনার যদি 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকে, কিন্তু আপনার মা বাবা বা আইনগত দিক থেকে আপনার অভিভাবকের নাম থাকে, তবে 2002 সালে তিনি যে বিধানসভায় ভোট দিয়েছেন সেই বিধানসভার নাম, বুথ নম্বর এবং সিরিয়াল নম্বর। বুথ লেভেল অফিসার আপনাকে যে 2টি ফর্ম দেবে তার মধ্যে একটি সেই বুথ লেভেল অফিসার নিয়ে যাবেন এবং অন্যটির রিসিপ্ট কপি হিসেবে আপনার কাছে থেকে যাবে। আপনাদের যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে বা আপনাদের যাদের নিজেদের নাম ভোটার লিস্টে নেই, কিন্তু আপনার মা বাবা বা আইনগতভাবে অভিভাবক তাদের নাম রয়েছে, আপনারা যদি বুথ লেভেল অফিসার আপনাকে যে ফর্ম 2টি দেবে সেই ফর্ম 2টি পূরণ করে একটি কপি সেই বুথ লেভেল অফিসারের কাছে জমা করেন, দেখবেন 9ই ডিসেম্বর যে ড্রাফট ভোটার লিস্ট বেরোবে সেখানে আপনার নাম রয়েছে। আপনাদের যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই বা মা বাবা বা আইনগতভাবে অভিভাবক তাদের নাম নেই, বা আপনারা 2002 সালে অন্য কোনো রাজ্যে বা অন্য জায়গায় ছিলেন, ফলে 2002 সালের পর আপনারা এসেছেন, আপনারা বুথ লেভেল অফিসার যে ফর্ম দেবে সেই ফর্ম বুথ লেভেল অফিসারের কাছে জমা করলে দেখবেন 9 ডিসেম্বর 2025 থেকে 31শে জানুয়ারি 2026 এই সময়ের মধ্যে ভোটের হিয়ারিংয়ের জন্য আপনার বাড়িতে নোটিশ এসেছে যে অমুক দিন তমুক সময় আপনি যে ভারতীয় ভোটার সেটা প্রমাণ করতে নির্বাচন আধিকারিক যে 11টি নথির কথা বলেছে তার মধ্যে যে কোনো একটি নথি নিয়ে অমুক জায়গায় হাজির হবেন। ফলে আপনাদের যাদের 11টি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস রয়েছে, আপনারা নিশ্চিত থাকুন এবার SIR-এ আপনার নাম উঠে যাবে। যদি কোনো কারণে সে 11টি নথির মধ্যে একটিও নথি আপনার কাছে না থাকে, তবে নির্বাচন আধিকারিকের যিনি দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিক রয়েছে তিনি আপনার কাছে আরও কিছু নথি চাইতে পারে যা প্রমাণ করবে হ্যাঁ আপনি ভারতীয়। ফলে আপনারা যদি সেভাবে সরকারি আধিকারিককে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে সন্তুষ্ট করতে পারেন, তবে দেখবেন আপনার SIR-এ নাম উঠে গেছে। Thanks for watching.